আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ জয় বাংলা। দর্শক, আমাদের দাবি পূরণ হয়েছে। আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়া কবুল করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি ছাড়াই নিষিদ্ধ। জামাত শিবির পারে, তরুণ প্রজন্ম পারে, হুজুররা পারে। বিএনপিকে বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিঁড়তেও লাগবে না। বিএনপি শেষ। আগামী 8 বছরের মধ্যে বিএনপি জয় বাংলা হবে। এই যে গয়েশ্বরচন্দ্র রায় বলেছে না যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, যদি কালকে বিএনপি নিষিদ্ধ চায়, আকাম করলে নিষিদ্ধ না, পিটাই একদম ভারতে পাঠাই দেবে। গয়েশ্বরকে তো ভারত রাখবে, অন্যগুলোকে তো ভারত রাখবে না। অন্যগুলোকে তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। তো দর্শক, এই সুখবরটা প্রথমে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনাদের জানাচ্ছি, তারপরে তাৎপর্য বিশ্লেষণ করছি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এটার ইম্প্যাক্ট কি। এটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট করবে বিএনপির উপর। দর্শক, বিএনপি আবার না বলে যে আমরা মূলত আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেমন আজকে কয় তারিখ? সাপোজ আজকে বাংলাদেশে 10 মে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। 2 দিন পর এই বিএনপি যে ধান্দাবাজ, বাটপার, মিথ্যুকের ঘরে মিথ্যুক, জন্মগত মিথ্যুক, এই মিথ্যুকের গোষ্ঠী 2 দিন পর কিনা না বলে যে আমরা 1 তারিখেই দলীয় বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমরা বলি নাই। ওই যে এখন ছাত্র দলে মাস্টার মাইন্ড বের হয়েছে না, যে যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে। তো কিছুদিন পর দেখবেন যে বাটপারগুলো এটা বলবে যে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। অথচ জনগণ যখন তীব্র গরমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে, তখন ছাত্রদল সভাপতি পাড়ার ঘরে পাড়া এক বৈরা খাটাস এই পতেঙ্গায় সমুদ্র সৈকতে চিল করে। অতএব এই বিএনপির কোনো ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারে না। জনগণ বিএনপিকে গণে না, সুযোগ দিয়েছিল। পিনাকি, সার্জিসেরা বলেছিল যে খালেদা জিয়া যদি আসতো কত ভালো হতো, কিন্তু আসে নাই। 2 দিন পর ক্রেডিট চাইতে আসুক। যে আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাইতে ওদের কোনো ক্রেডিট নাই। বিএনপির অনেক সাধারণ কর্মী সমর্থকদের ক্রেডিট আছে, কিন্তু বিএনপির যে আপামর যে জনসাধারণ, তাদের ক্রেডিট আছে, কিন্তু নেতৃবৃন্দের কোনো ক্রেডিট নেই। এরা বলেছিল যে না, আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই। তারপরে কিন্তু ধান্দাবাজি করেছে, অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের বাংলাদেশ, জার্মানিতে যেরকম ডি নাজিফিকেশন হয়েছে, তো বাংলাদেশে একদম ডি আওয়ামিফিকেশন হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু নির্বাহী আদেশে না। বিএনপি যে যুক্তি দিত যে নির্বাহী আদেশে নিষিদ্ধ সমাধান নয়, বিচার করুক, তো নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে বিচারের জন্যে। এর মানে বিচার হবে, আইন সংশোধন হচ্ছে, সব হবে। একদম বিএনপি মাঠে মারা খেয়েছে, কোনোভাবে আওয়ামী লীগকে বাঁচাতে পারলো না। এখন এখন কি করবে বিএনপি? কই বিএনপি? তারেক রহমান কি করবে? ঘুম হবে আজকে? মির্জা ফখরুল ঘুম হবে? গয়েশ্বর ঘুম হবে? না মাল খেতে হবে? মাল না খেলে ঘুম হবে না আজকে। তা বিএনপি একটা কঠিন ধরা খেয়েছে। দর্শক, আপনারা যারা আমার আলোচনা শুনেন, খেয়াল তো করেছেন যে বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার, বিএনপির আকামের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার। তো দর্শক, সেই বিএনপি ধরা খাচ্ছে, ভালো লাগছে না? বিএনপিকে লাগে বাংলাদেশে। এই যে প্রথম প্রথম বলেছিল আসিফ নজরুল যে না, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, কচুর আলাপ আলোচনা। রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত 5 অগস্ট দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এবার এবার বাকি কাজটা আপনারা করে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এই গরমে আমাদেরকে কষ্ট দিয়েছেন। এই গরমের মধ্যে কোট টাই পরে শাহবাগে যেতে হয়েছে, কষ্ট হয়েছে। সাধারণত এয়ার কন্ডিশনিং পরিবেশে থাকার অভ্যস্ত, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের রাজপথে শরীরে ঘাম জড়াতে হয়েছে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট। স্লোগান দিয়েছি। তো দর্শক, বাংলাদেশে বিএনপিকে লাগে না। বিএনপির রাজনীতি শেষ, সামনে দেখবেন জনগণ বিএনপিকে ধরবে। ভারতের দালালি করেছে না, ভারতের দালালি করে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করেছে। আগামী দিনে জনগণ বিএনপিকে ধরবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বিএনপিকে ধরা হবে। তো দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু এক্সিকিউটিভ অর্ডারে না, 4 ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এবং জুলাই সনদ আসতে যাচ্ছে। কিভাবে? 5 অগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে জনগণ কর্তৃক।
10 মে 2025 এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হলো। এরপরে ট্রাইব্যুনালে বিচার হবে, আইন সংশোধন করা হচ্ছে। এরপরে জুলাই সনদে নিষিদ্ধ হবে, এটা কনস্টিটিউশনে থাকবে। এর মানে পলিটিক্যালি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বা লিগালি জুডিশিয়ারির মাধ্যমে হবে। অ্যাট দি সেম টাইম আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কনস্টিটিউশনালি। অতএব জাতিসংঘ, যুক্তরাষ্ট্র কেউ বাঁচাতে পারলো না। তো বিএনপিতে অনেক কিছু বলেছেন, এখন একটু রাজপথে নামেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, একটু প্রতিবাদ করেন, একটা বিবৃতি দেন, পিটাই একদম পিঠের চামড়া উঠাই দেবে। নামেন না পারলে আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামেন। আমি তো বললাম আমরা আছি রাজপথে, কোথায় আসবেন? শাহবাগ, পল্টন, নয়া পল্টন, পুরনো পল্টন, বিএনপি পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে একটা মিছিল করেন। মায়ের কাকে বলে আমরা দেখাই দিব। দর্শক, উপদেষ্টা পরিষদের বিবৃতি, ঢাকা 10 মে 2025, শনিবার 10 মে 2025 ইতিহাস রচিত হলো। তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এর মানে জুডিশিয়ালি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা ও জুলাই আন্দোলন নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, আর নিষিদ্ধ সত্তা এর গেজেট হবে। তা আওয়ামী লীগের পক্ষে কেউ বললে, কেউ কথা বলে তার বিভিন্ন মেয়াদে শাস্তি হতে পারে, 2 বছর, 5 বছর ইত্যাদি ইত্যাদি। অতএব আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে কারা লেখে এবার ধরবো আমরা। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে, মানে আগামীকালকে জারি করা হবে। এর পাশাপাশি আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু একসাথে অনেক ফলাফল আমরা পেয়েছি দর্শক। তো এখন আওয়ামী লীগ তো জয় বাংলা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এটা আমি আগেই বলেছি। যারা আমার আলোচনা শুনেন, আমরা বলে আসছি যে এইভাবে হবে, ইনশাল্লাহ হবে, হয়েছে না? এটা আমাদের প্রেডিকশন সব মিলে গেছে। তো দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ দেখলেন, এরপর খেলা হবে বিএনপির সাথে। আমি বলছি এরপর আমাদের খেলা বিএনপির সাথে। চান্দাবাজির রাজনীতি করে, ভারতের দালালি করে, এবার খেলা হবে বিএনপির সাথে। আওয়ামী লীগ তো গেছে, একদম জয় বাংলা। তো বিএনপি যদি চান্দাবাজি বন্ধ না করে, ভারতের দালালি বন্ধ না করে, মুক্তিযুদ্ধ ব্যবসা মারায়, ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে বলে পরাজিত শক্তি, আর সারা জীবন একসাথে আন্দোলন করেছে, একসাথে বক্তৃতা দিয়েছে, তো এবার বিএনপির এই মুক্তিযুদ্ধ ব্যবসা, ভারতের দালালি একদম জায়গা মতো ঢুকে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না, এটা গণতান্ত্রিক চেতনা পরিপন্থী। জাস্ট ওয়েট অ্যান্ড সি, এবার আপনাদের পালা আসে। দর্শক, এর সবচেয়ে বড় ফলাফল এটা যে বাংলাদেশে বিএনপির প্রাসঙ্গিকতা নেই, বিএনপিকে কেউ গোনে না, কারো বালছেদ তো বিএনপির লাগে না, সরকারও লাগে না, ছাত্র জনতারও লাগে না, জামাত শিবিরও লাগে না, এরা মিলে রাস্তায় নামলে কাজ হয়ে যায়। অতএব বাংলাদেশ যে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলো বিএনপি ছাড়াই, বিএনপি শেষ।